আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আশা করি। এটাই আচ্ছা, একটা লোককে দেখাই। ওনাকে তো সবাই চেনেন, নাম আতাউর রহমান বিক্রমপুরী। উনি জুলাই গণ অভ্যুত্থানের সময় যথেষ্ট বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতার পক্ষে, বাঙালির পক্ষে, ন্যায়ের পক্ষে। তার জন্য উনি পুলিশের সাথে অনেক বাকবিতণ্ডা করেছেন, পুলিশকে চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন কাজের জন্য, যার কারণে পুলিশ ওনাকে টার্গেট করেছে। আর উনি সেই কারণে এখন জেলে আছে, যদিও ওনার কোনো অপরাধ প্রমাণ করতে পারে নাই পুলিশ। দেশের কী যেন একটা ল বা নিয়মে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার কোনো অপরাধ প্রমাণ হয় নাই। যে কোনো কারণে তাকে গ্রেপ্তার, এরকম একটা নিয়ম আছে, যে কোনো কারণে তাকে গ্রেপ্তার করা যায়, কিন্তু কোনো প্রমাণাদি ছাড়া। কিন্তু যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, মার্ডার কেস, রেপ কেস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যেমন আমাদের বিচারপতি মানিক, তারপর আরও লোক, তারপর ওই যে ব্যারিস্টার সুমন, বিভিন্ন লোক, বিভিন্ন চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবিদ সবাই জামিন পেয়ে যাচ্ছে। এই লোকটার কেন জামিন হচ্ছে না? ওনার তো অপরাধী প্রমাণ করতে পারে নাই পুলিশ, সরকার, যে এই কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই লোকটা কতদিন ধরে জেলে আছে, আর আমরা আমাদের মতো জীবনযাপন চালিয়ে যাচ্ছি। এই লোকটার জন্য আমরা কেউ আওয়াজ তুলতেছি না। ইনি আমাদের জন্য কথা বলে উনি ফেঁসে গেছে। ওই যে বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এই লোকটা হচ্ছে আমাদের জন্য চুরি করছিল, কিন্তু সেই জেলে আছে, আর আমরা আমাদের মতো জীবনযাপন করতেছি। আমাদের উচিত আমাদের ভাই বিক্রমপুরীর পাশে দাঁড়ানো। জাস্টিস ফর বিক্রমপুরী। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। বিচারপতি মানিক ন্যায় বিচার পেয়ে গেল, দেশের সুমন ন্যায় বিচার পাইল, খুনিরা, দুর্নীতিবিদরা ন্যায় বিচার পাইল, আর এই লোকটার বিচারই পাইতেছে না। হাস্যকর, খুবই হাস্যকর বিষয়। এই লোকটার মতো দুর্ভাগা লোক খুব কম আছে বাংলাদেশে। কীভাবে সবাই ভুলে গেছে, কারো মনেই নাই যে এই লোকটা যে আমাদের জন্য যে এত কিছু করছে, এত কথা বলছে, এত পুলিশের সাথে বাকবিতণ্ডা করছে। এই লোকটা জেলে আছে আর আমরা তাকে মনেই রাখতেছি না। যে আমাদের রক্তে, যে এই রক্তের মধ্যে হচ্ছে গাদ্দার, বেঈমান। জাতি হিসেবে আমরা বেঈমান, যার কারণে হচ্ছে আমাদের যারা সাহায্য করে আমরা তাদেরকে ভুলে যাই। আর সবাই সংসদে গিয়ে সুন্দর সব কিছু করতেছে, জামাত তাদের কাজ করতেছে, বিএনপি তাদের কাজ করতেছে, পুলিশ তাদের কাজ ধরে রাখছে। পুলিশের সাথে উনি একটু উচ্চস্বর কথা বলছিল, পুলিশ তাদের খেলা দেখাই দিতেছে, যে আর বলবা আমাদের সাথে কেউ জোরে কথা। বিক্রমপুরীকে আটকায় রেখে সেই খেলা দেখাই দিতেছে, আর আমরা চুপ করে বসে আছি। আমাদের বিপদেও এরকম চুপ করে সবাই বসে থাকবে। বিক্রমপুরী ভাই, আমরা আপনার মুক্তি চাই। আমাদের সবার উচিত এই লোকটার জন্য কথা বলা। এই লোকটা জুলাইয়ের একজন শক্তি। ভালো থাকো গাদ্দার জাতি, ভালো থাকো বেঈমান জাতি। যদি সম্ভব হয় এর জন্য সবাই একটু কথা বলুন। আল্লাহ হাফেজ।